নিজের ভুল বুঝতে পেরেছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 4 দশকের তিক্ত সম্পর্কের সমীকরণে এবার সরাসরি মার্কিন নীতি ও আধিপত্যবাদের দিকে আঙুল তুললেন ইরানের ক্ষমতাধর এই নেতা। খামেনির এই ভাষণের কিছুদিন আগেই ইরান প্রসঙ্গে সুর নরম করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। খামেনি বিরোধী আন্দোলনে বন্দির ফাঁসি স্থগিত করায় ইরানের নেতাদের সরাসরি ধন্যবাদও জানান ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই পিছু হটাকে মোটেও পাত্তা দিচ্ছে না তেহরান। আমেরিকার প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আমরা তাকে দোষী মনে করি। প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং ইরানি জাতির বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এর সবকিছুর জন্যই তিনি দায়ী। খামেনির ভাষ্য, লড়াইটা কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং আমেরিকার দীর্ঘস্থায়ী নীতির বিরুদ্ধে। 40 বছরের অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন আমেরিকার মূল লক্ষ্য হলো যে কোনো উপায়ে ইরানকে নিজেদের কবজায় নেওয়া। আমার 40 বছরের অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমেরিকার মূল লক্ষ্য হলো ইরানকে গিলে ফেলা। কিন্তু প্রশ্ন যখন ইরানকে কেন টার্গেট করা হচ্ছে, তখন খামেনির ভাষ্য, এর নেপথ্যে রয়েছে ইরানের কৌশলগত অবস্থান এবং বর্তমান অগ্রগতি। মার্কিন নীতি অনুযায়ী তারা এই ভৌগোলিক অবস্থানের এবং বিপুল জনসংখ্যার একটি দেশকে সহ্য করতে পারে না। বিশেষ করে যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্রমাগত উন্নতি করছে তা আমেরিকা সহ্য করতে পারছে না। গল্পটা শুরু হয়েছিল 1979 সালে। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানিরা যখন রাজপথ থেকে মার্কিন আধিপত্যকে ঝেঁটিয়ে বিদায় করেছিল, সেদিন থেকেই প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আছে আমেরিকা। তারা চায় সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে, যেখানে ইরানের রাজনীতি আর অর্থনীতি নিয়ন্ত্রিত হতো সুদূর ওয়াশিংটন থেকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষ্য, আপাতত ট্রাম্পের সেনারা ইরানে হামলা না চালালেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ক্রমশ শীতলই হচ্ছে। আমেরিকার যে কোনো পদক্ষেপ বা নিষেধাজ্ঞাকে তোয়াক্কাই করছে না ইরান, যার দরুন উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মাইশা মালিহা, সময়ের আলো।